নমস্কার বন্ধুরা, আজকে 27শে মে আগামী 48 ঘন্টাতে বাংলাদেশের উত্তরভাগ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগের যে জেলাগুলো রয়েছে বা অঞ্চলগুলো রয়েছে সেখানে আপনারা বৃষ্টিপাতের প্রকোপ দেখতে পারবেন এবং সাথে সাথে কিন্তু ঝড়ো বেগে হাওয়া এবং কালবৈশাখী উপলব্ধি করতে চলেছেন। এরকমটা বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে যে বাংলাদেশের উত্তরভাগের জেলাগুলোতে আপনারা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বেশ কিছু জায়গাতে উপলব্ধি করা যেতে পারে। ওভারঅলি টেম্পারেচার কিন্তু কমছে, 35 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার পুরোপুরিভাবে ওভারঅলি কিন্তু বাংলাদেশ জুড়েই দেখতে পাওয়া যাবে। যেভাবে কিন্তু সমুদ্র তটের এরিয়াগুলো রয়েছে বাংলাদেশের, সেগুলোকে কিন্তু ঝড়ো বেগে হাওয়ার দ্বারা প্রভাবিত হবে। যারা কিন্তু মৎস্যজীবী বন্ধুরা রয়েছে, যারা ট্রলার নিয়ে কিন্তু যদি মাছ ধরতে যাওয়ার চেষ্টা করে থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের সতর্ক থাকতে হবে। কিন্তু যদি আমরা কালবৈশাখীর কথা বলি, সেক্ষেত্রে বাংলাদেশের দক্ষিণ ভাগের এরিয়াটাতে ভালো রকম কিন্তু ঝড় উপলব্ধি করা যাবে। 28শে মে এবং 29শে মে কিন্তু এই ঝড়ো বেগে হাওয়াটা একটু কমে যাবে, সেটাও কিন্তু বলা হয়েছে। এবার যদি আমরা একটু জায়গা ভিত্তিক দেখার চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জেলাতে বা আপনাদের জায়গাতে কিরকম ওয়েদার কন্ডিশন থাকবে 28শে মে এবং 29শে মে। সবার প্রথম কথা হচ্ছে গিয়ে বাংলাদেশে যেভাবে কিন্তু জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করছে 850 হেক্টোপাস্কেল থেকে, এবং একটা সাইক্লোনিক সার্কুলেশন বা লঘু চাপ কিন্তু বর্তমানে ভারতবর্ষের যে বিহার এবং ঝাড়খণ্ড রাজ্য রয়েছে সেখানে রয়েছে। এবার এর জন্য কি হচ্ছে কি, এই যে 850 হেক্টোপাস্কেল থেকে হাওয়া প্রবেশ করছে, এটা পুরোপুরিভাবে কিন্তু সরাসরিভাবেই কিন্তু বাংলাদেশের উপর থেকে বইছে। এবার যার জন্য কিন্তু এই হাওয়াতে জলীয় বাষ্প থাকার দরুন বাংলাদেশের উত্তর ভাগে যখন যাচ্ছে এই হাওয়াটা, সেটা কিন্তু হিমালয়ের পাদদেশে ধাক্কা খাচ্ছে এবং সাথে সাথে কিন্তু গারো খাসি জয়ন্তিয়া যে হিলস গুলো রয়েছে সেখানেও ধাক্কা খেয়ে ওরোগ্রাফিক লিফট হচ্ছে, এবং সাথে সাথে 500 হেক্টোপাস্কেল যেখান থেকে কিন্তু সাব ট্রপিক্যাল জেট স্ট্রিম বয়। তো এই জায়গাটাতে একরকম ধাক্কা খেয়ে একসাথে মিলিত হয়ে একটা কালো রকমের মেঘ আপনারা কিন্তু ময়মনসিংহ, সিলেটের এরিয়া, রাজশাহী, রংপুরের এরিয়া এবং অর্থাৎ হচ্ছে দিনাজপুর বাংলাদেশের লালমনিরহাটের এরিয়া, এই জায়গাগুলোতে আপনারা ভালো রকম ভাবেই দেখতে পারবেন। এবং সাথে সাথে কিন্তু এখানে বৃষ্টিপাতের আশঙ্কা প্রায় কিন্তু দেখতে গেলে প্রায় 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, এবং এখানে কিন্তু বজ্রপাতের সাথে আপনারা কিন্তু ঝড়ো বেগে হাওয়াও দেখতে পারবেন। অর্থাৎ সতর্কভাবে কিন্তু পুরোপুরিভাবে উত্তর ভাগ এবং উত্তর পূর্ব ভাগের মানুষের জন্যই থাকতে হবে। এবার যদি দক্ষিণ ভাগের দেখার চেষ্টা করি বাংলাদেশের, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দক্ষিণ থেকেই শুরু করি। তো সেক্ষেত্রে যদি যশোর, খুলনা, পিরিজপুর, জালুকাঠি, তারপরে গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, হাবিগঞ্জ, কুমিল্লা, ফেনী এবং সাথে চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজারের এরিয়া, এবং আরেকটু যদি যাওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে গোপালগঞ্জের পেরিয়ে যদি সেক্ষেত্রে ফরিদপুরের, পাবনার এরিয়া, তো এই যে টাঙ্গাইলের এরিয়া রয়েছে, তো তার সাথে সাথে কিন্তু হাবিগঞ্জ, মৌলভীবাজারের যে এরিয়া রয়েছে, এই জায়গাগুলোতে না আপনারা একটু মোটামুটি 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পারবেন এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। কালবৈশাখীটা 28 তারিখ দেখা যাবে, কিন্তু 29 তারিখ সেটা অতটা পরিমাণের প্রমিনেন্ট নয় এখন অবধি, যতটা পরিমাণের কিন্তু সতর্কবার্তা দেওয়া রয়েছে এখানে। দক্ষিণ ভাগে মোটামুটি ভাবে কিন্তু অতটা পরিমাণের হাওয়ার প্রকোপ থাকবে না, মানে আর কি বৃষ্টিটা অতটাও বেশি থাকছে না, এবং এক্ষেত্রে একটা কালবৈশাখী দেখা যেতে পারে, সেক্ষেত্রে 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ারেই কিন্তু হবে, সেটা বিকালের দিক করে হবে। তাপমাত্রা দক্ষিণবঙ্গে অতটা পরিমাণের বৃদ্ধি হবে না, যেটা কিন্তু মোটামুটি 38 ডিগ্রির মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বাংলাদেশের ক্ষেত্রেও। তো এক্ষেত্রে আপনারা ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন আর আপনাদের জেলাতে কিরকম ওয়েদার কন্ডিশন রয়েছে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আর এরকম যদি আপনারা রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে চান, তাহলে আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন।